এই কথা কইতে তুই বুঝলি রে কাটা গো। আচ্ছা ওরে বাপ রে বাপ, ভাই নাকি? তাহলে জামাল এই মোট ভুই কি 120 টাকা? তোমার কালকে আমরা পান বেশি, তোমার কাছে কি তুই বেঁচেছ নাকি? ওয়াটি বাস মাস সব ভেঙে নিয়ে যাচ্ছে সেখান থেকে, কার হুকুমে নিয়ে যাচ্ছে তোর এত শক্তি পাইছি ওখান তোমরা? পানের বাজার তো খুব ডাউন রে পারভেজ, 8 গুণ টাকা লস খাইছি। আরে দুলাল, তোর পান ভেঙে দিলাম আমি, আর তুই আমাকে বাদে বেচতে চলে গেলি, যাই পান বেচে এসে এখন কোসে লস খাইছি, কোনো কথা? শখ করে পান বেচতে গেলাম, তাও যদি তুই আমার সাথে এরকম করিস। এই কথা কইতে তুই বুঝলি রে আচ্ছা, যা আবার হয়েছে, ওই জামালের ভুঁড়ে দেখতে যাওয়ার কথা, ভুঁড়ে দেখি আসি, চল যাই। দুলাল, ঘুরবে তো চলিয়ে আসলাম, সে জামালেক দেখো কোন আছে সে। চলো যাই দেখি খুঁজি কোন জায়গা আছে। আমার এবার পাকা পান ভাঙতে ভাঙতে বললাম, পানের দাম নেই কিছু না, এই যে পাকা পাকা পাকছে, এই পাকা পান ভাঙি কি করবো? হাটে গেলে কি নেচছে নাকি? জামাল, ও জামাল, জামাল গো। কাটা গো। আচ্ছা ওরে বাপ রে বাপ, ভাই নাকি? হ্যাঁ, বড় বড় লোক থাকতে কোনদিন তুই হ্যান্ডসাপ করতে পারিস? হ্যাঁ, এ ভাই না, আরে সর্বনাশ, ভাইয়ের বড় আসলাম। আরে দুলাল, তোর সাথে আমি এতকাল বেরি আমি হ্যান্ডসাপ করতে গেলাম, আর তুই হাতটা ঘুরে নিলে। তুই চুপ মেয়ে থাকতে পারিনি? তুই হ্যান্ডসাপ করতে পারিস? বড় বড় লোক থাকতে তুই আগেই হাত ঢুকে দিস হ্যান্ডসাপ করার জন্য। আমি একজন বড় ব্যবসায়িক, আমার একটা ইজ্জতের ব্যাপার না? আমি মনে হচ্ছে গাঙে ভাইসি আইস, আমি তো তোমার ব্যবসার পিছনে 1 টাকাও দিই নে। আরে ভাই দুলাল, তোর আসতে গেছি কাল কি? তুই আজ এখন বেলা 9টার সময় আসছিস? হ্যাঁ, তুমি তো সেই উঠছো, আমরা কি এক তালের লোক, আমাদের আর তাল নেই। আসতে সাইজ বলি যাই, কাল কি আসতে হবে? আজকে আইছি, এখন একটা মিল তাল করি বড় দেখি দেখি দাম দর করলে হবে। একদিন পর আইসি, তাতে কি হচ্ছে? এখন দেখো এই বই কত হলে বেচবা? 120। আরে দুলাল, 120 টাকা এই পানের বোঝ দেবে না? দেখে দেয় নাকি দেখ। আরে তো সে তো বুঝলি 120 দেবে না কে পান? তাহলে জামাল, এই মোট ভুই কি 120 টাকা? আমি পারি না আর তুমি ঠিক পাচ্ছ না? 120 টাকা আমি কি সারা বই পাচ্ছিস নাকি? এই 120 টাকা তো এইরকম এই বড় এক কোন পানের দাম চাইছে 120 টাকা। নাম কত আনিলে মাথা দে। ও মা, ও মা, ও মা, জামাল, একবারে বললেই পাইতি মোট ভুইয়ের দাম কত? আরে বাবুরে, তারপরে একবারে তো বলিস, তোমাকে বুঝাই ভুল আছে। তাহলে জামাল, এই মোট ভুই কত বেচবা তাই কও। এর আগের বার একবার তোমার ভুই কিনি আমরা 50,000 টাকা লস খাইছি, সে লস খাই বেকা হয়ে গেছে তুই ভাই। শোনো, ওই আগের বার একবার ভুল বুঝতেছ, ওই ভুল এবার আর বলছিনি, এবার ভুই 2 লাখের কমে বেচবো না। জামাল, 60,000 দেবো নি একদম। আমি কেন মরি না? তুমি কি ওই ভুই পাইছিস নাকি? 60,000 টাকা দিবা নে? হ্যাঁ ভাই জামাল, গতবার একবার লস খাইছি, এবার লস মস খাওয়ার মতন কোনো পরিবেশ নেই। হ্যাঁ, ওই ভুই এবার আমাকে দাও। দেখো দেখো দেখো, ফোন দিবাতেই করো। এই 60,000 টাকা আমার এই বই হবে না নে, আমার আরো বই আছে, চলো সেই 60,000 বই আমি দেখাচ্ছি, চলো। তাইছু আমার 5 লাখ আইসু। আরে দুলাল, রাত্রি কি তোর বউ ভাতটার দিন নাকি? পাই দেখছি জোর কমিয়ে গিয়ে একেবারে একটু জোরে আয়। আরে কই গেলি রে তোরা সব? চলে আয় তো সাদা, চলে আয়। এই দেখো আমার সেই 60,000 টাকার ভুই, দেখো দিন এই ভুই তোমার চলবেন নাকি দেখো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে দুলাল,
কি দেখাইলবে আমাদের? এই ভুই তো আমাদের এমনি দিলেও না নেবো না। না তুই কি কইস? না রে, এ ভুই নেওয়া যাবে না নে। গতবার একবার ফোস মার ঠাবাই আমাকে রে জামাল, ও খুব চালাক। আমরা যে ভুই দেখেছি আমরা সেই ভুই নেব। ও তো তাল বাহানা, আমরা ওর কথা শুনবো না নে, ও জামালের কথা। দুলাল, জামালে তুই একটু বুঝা, বুঝে যে ভুই দাম করলাম ওই ভুই তোমার নিস। এই ভুই নিলেই এবারও লস। কি গো বাবু, তোমাকে ভুই দেখে কি পছন্দ আছে না গো? ও জামাল ভাই, আমরা এই ভুই নেব না, ওই যে ভুই দেখলাম সেই ভুই নিয়ে চলো। তোমার ফিটি খেলা আমরা অত শুনতে চাচ্ছি নি, আগের ভুই চলো। দূর বাবু রে, তোমরা এখনই ওই ভুই চলে যাচ্ছ, আরো ভুই দেখবা না? ভুই আমার অভাব আছে নাকি? এখনো আমার মেলা ভুই যাই, একটু দেখি। আমি বাজবো যে বাসা কেন হলো যে এই দেখো বাবু, আমার এই ভুই কাঠিন রূপ দেখুস তো? তাই তো দেখছি, এ চুল কাটা চাইব বড় কাটিম দিছিস ভুই। ও জামাল ভাই, তাহলে এই ভুইটা কত বেচপা? আরে আমার এই ভুইটা তাহলে একবারে আর কোনো কথা কব না, 1.5 লাখ টাকা নেবো। আহা বুঝছি, এ 1.5 লাখ টাকা বেশি আসছো, এই ভুইয়ের পান ভেঙে তুই লিওস কনে? খবরে তুমি ঠিক পাচ্ছ না? আমার সবচেয়ে এই বইটা ভালো। আমি এত দূর পান ভেঙি, তুই কি করতে তুমি জানতো না? ওই চোরের হয়তি চোরে পান ভেঙে নিয়ে যাচ্ছে, যাতে চোরে দেখো এই এত দূর শোয়া না পায়, সেদিন এত দূর ভেঙে দিয়েছি। জামাল, এই ভুই কোনো দাম দর হবে না, একদম আমি করছি 20 দেবো নি, 20। তাহলে কি তুমি আমাকে 1,20,000 দিতে চাচ্ছ? জামাল ভাই, 1,20,000 না, ওই খালি 20। খালি 20,000 টাকা পান কিনবা? হ্যাঁ, এই 1 কাপ সার বেচেছি 10,000 করি, এইটা এত দূর ভেঙি, আর খালি 20,000 টাকায় পান নিবা? ওরে আমার খোঁজ দিবে। হ্যাঁ, জামাল তুই শোন, বর্তমান পানের বাজার খুব ডাউন। তুই যে দাম করছিস ওই দামে ভুই কেউই নেবে না, আমরা না, অন্য ব্যাপারেও নেবে না। এখন তুই ভাবি চিন্তে দেখ, 8-10 ধরি নিশান। ওরে বাবুরে, পানের বাজার ডাবন না, এইসব বড় পানের বাজার ডাবন না, ডাবন এই দেখে, এইসব পাক্কা পানের বাজার ডাবন, কেউ নেচ্ছে না, বুঝা বোঝার আসছে এই পানের বাজার ডাবন। আচ্ছা চাষি মা বাড়ি যাবে, টাকা দিতে পারলো? ওই সপ্তাহ 7 দিনে কি তোর মা বাড়ি থাকতে মনে হয় তোমার চাষি? বাইরে না কিছু পাবো তো, তারপরে তো তোমার চাষি দেবো টাকা। ये सब क्या देखना पड़ रहा है? আচ্ছা আমার উপর রাখাটা তো কি করতে, চাষির উপর যে রাখাটা হবে? ওই 20 হবে না, 30 হবে না, নে ওই নিলি 1,40,000 টাকা লাগবে। আরে দুলাল, জামালের ভুই আর এবার নেওয়া হইল না কো, সে যে দাম চাচ্ছে ওই দামে আমরা এই গ্রামে 4-5টা ভুই কিনতে পারবো নি। না তুই কি কইস? চল যাই। দুলাল তুই একটু দাঁড়া, আর একবার লাস্ট একটা দাম কই, দিলে দেখ, না দিলে এখন চলে যাবো। জামাল, 50,000, 50 দেখে। আচ্ছা বাবু যাই, ওসব কথা যাই, তুমি তো 50,000 দিয়ে চাইছো, ওই 50,000 1,000 না, তুমি 8-10,000 টাকা ধরে দাও, ওই 60,000 টাকা দাও না, আমি ভুইটা তোমরা নেওয়া বাবু, আমার এখানে একটু বড়টা কুচোরের ভয় গো, আমি এই জন্যই ভুই বেঁচে ফেলছি। দুলাল তুই কি কইস? 60,000 টাকা রাজি হয়েছে। আরে ভুই তো কিনলি, সে বেচে চোরের ভয়তে। আমরা যদি ভুই কিনি, যে চোরে যদি পান ভাঙে, তাহলে লাভ কমতে হবে না, ও তো সব লস হয়ে যাবে না। লাভ হইল গৃহস্থর, তোর আমার কি হবে দোষা? দুলাল, জামালের কাজ শোধ করে যে ভুই চোরে পান ভাঙবেন নাকি, যদি সে ভুই দায়িত্ব নিতে পারে তাহলে আমরা ভুই নেব, শোধ কর। ও জামাল ভাই, এই ভুই তো তুমি বেশি চোরের ভয়তে, এই ভুই দায়িত্বটা তোমার নিতে হবে। আমরা এত টাকা দিয়ে পান কিনলাম, আর সে পান যদি চোরে ভেঙে নিয়ে যায় তাহলে আর কেমনে হবে না? ওরে বাপুরে, চোর কিটা গো, এই ভুইটা বেচা আসলে তোমার কাছে চোরের দ্বারা দিয়েছি, তুমি দেখলি না? তোমার এত ভুই দেখে এলাম, কোন ভুই কেউ চোরে পান ভাঙে না, আর কার এত হিম্মত আছে যে আমার ভুই পান ভাঙবে চোরে? হ্যাঁ, এই কানে বুদ্ধি। ও দে, এর আগের বেরু যেমনি ঠকাইছিল এবারও সেমনি ঠকাইলো। এই ভুই এখন কি আমরা পান বেশি 60,000 টাকা বুঝাইতে পারবো নি? বারবার লস খাবো না নে, এবার পান বেশি যদি লস হয়, পানের ভুইতে যা কিছু আছে
সব বেশি ছাপি দেবো নি, দিয়ে আমাকে টাকা তুলি নেবো নি। জামাল পানে এবার লওয়া চলি কিন্তু ওয়াশি গুসা কুলাট কুইতু তার সব ব্যাস কোন এবারটা। এবার আমাদের কোনো লাইন নেই, বর্তমান পানের বাজার খুব ডাউন। তোমার কাছে আমরা পান বেশি, তোমার কাছে তুই বেশিস নাকি? মানে ওয়াজি বাস মাস সব ভেঙে নিয়ে যাচ্ছে সেখান থেকে, কার হুকুমে নিয়ে যাচ্ছে তো? এত শক্তি পাইছি এখন তোমরা আমার ওই ভিতর নিবিতে সব কেটে নিয়ে যাবা? হ্যাঁ, ওইরকম করু না, যদি পানি যদি হয়ে যায় 60,000 টাকা বুঝিয়ে যায়, যদি ওর উপরে কিছু হয় তাহলে তোমার বাড়ির উপর দাওয়াতকে খাই দেবো নি, আর না হলে পরে ভেবে চিন্তে দেখবো নি কি করা যায়, এটা নিয়ে যায় কি না যায়। তাহলে এই ভুইটা নিলে কিছু বাইরে টাইনে দিবা না? আগো তোমার শাস্তি এরাই যে মা বাড়ি যাবে, তা ভাড়া বই তো লাগবে না, মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যাবে, টাকার দরকার না? দুলাল মানে 1,000 দিলাম, আর অন্য 60,000 টাকা ভুঁড়ি পান বেচার পর। 100, 200, 300, 500, 500, 600, 700, 800, 900, এই একের বেশি 2 গোল 1,000। তাহলে জামাল 1,000 টাকা পাই না কিন্তু দিলাম, পান বেচার পর আবার টাকা চাবি, তার আগের দিন একটাও চাবিনি। তোর মতো আমাদেরও বসেলি বেলি আছে, তুই এটি মাথায় রাখবি। জামাল ভাই ওই সবকিছুই মাইনে নিলাম, যদি এই ভুঁইর পরিবেশ দেখি যে লস হচ্ছে তাহলে কিন্তু ড্যাঙ্গার ভুইতে 4 বোঝা পান কিন্তু ভেঙে নেব। দুলাল জোরে কইস না, আসতে ক, যদি সেখানে এই ভুই বেশি যদি টেকা মেকা না পোজে তখন ওইটি ভাববো নি, না আগের থেকে কইস নি, কই এমনি চেতা মানুষ, তুই কি যাবেন। বাবুর তাহলে তোমরা যাও, আমি চলে গেলাম, আমি এখন মাঠে যাবো, আমার এখন কলা পানি নিতে হবে, আমি চলে গেলাম।